সিআইটিইউ এর ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার রাজ্য দপ্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রম কোড বাতিলের দাবিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন এবং বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ এর রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতারা। এদিন সংগঠনের ৫৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্য দপ্তরে দলীয় পতাকাও উত্তোলন করা হয়। বিশেষ করে আমরা যে সর্বভারতীয় গণভোট করেছি, এবার করেছি, তারপর গত বছর আমরা ৯ জুলাই করেছি, এই দুটো বন্ধকে কেন্দ্র করে আমরা কিন্তু সংকটকে সারা রাজ্যে তার যে মূল বিষয়টা সেটা আমরা ছড়িয়ে দিতে পেরেছি। হয়তো সর্বাত্মক হয়নি, কিন্তু বেশিরভাগ কমরেডরা কিন্তু এই বিষয়টা অবগত আছে। সমগ্র আমরা এই মুহূর্তে মনে করছি আমরা যারা শ্রমিক ফ্রন্টে কাজ করি, আমাদের কাছে এই মুহূর্তে এটাই হচ্ছে সবচেয়ে বড় কর্তব্য, দায়িত্ব, যে এটাকে একেবারে চুল ছেঁড়া বিশ্লেষণ করে সমস্ত শ্রমিকদের কাছে এই বিষয়টা পৌঁছে দেওয়া। শ্রমজীবী মানুষ মানে আমরা মনে করি ভারতবর্ষের কোটি কোটি মেহনতি মানুষ, যাদের কাছে এই শ্রমকোড ভয়ঙ্কর দিন সামনের দিকে তুলে ধরছে। আপনারা দেখছেন শ্রমকোড ইতিমধ্যে ৪টি শ্রমকোড, ২৯টি আমাদের শ্রম আইন ছিল, তাকে সংশোধন করবে বলে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিল। যেদিন থেকে ভারতবর্ষের সমস্ত ট্রেড ইউনিয়নকে উপেক্ষা করে কেন্দ্রীয় সরকার গায়ের জোরে এই শ্রমকোড সংশোধনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। বারবার সিআইটিইউ এবং অন্যান্য ট্রেড ইউনিয়ন বলেছিল যে আমাদের ডাকুন, আমাদের সঙ্গে বসে ঠিক করুন, আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু আমরা দেখেছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ট্রেড ইউনিয়নদের এই দাবি উপেক্ষা করে গায়ের জোরে তারা সিদ্ধান্ত নিয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্ব থেকে যেদিন আমাদের ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার চলছে, সেদিন থেকে আমরা দেখছি প্রতিটি জনবিরোধী সিদ্ধান্ত তারা গায়ের জোরে নিয়েছে। দেখছেন তো এসআইআর নির্বাচন কমিশন, কিন্তু করাচ্ছে তো কেন্দ্রীয় সরকার। প্রত্যেকটি সিদ্ধান্ত তারা গায়ের জোরে নিচ্ছে।